বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে অন্যরকম স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত পাতে এই একটি পদ থাকলেই আর কোনো কিছুর দরকার পড়বে না। সবাই খুব আনন্দ করে আঙুল চেটে খাবে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি ছোট বাটির 1 বাটি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন। এবারে পরিমাণ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ময়দার মধ্যে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এখন এতে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার খুব পাতলা বা খুব গাঢ় করা যাবে না। ব্যাটার খুব ভালো করে গোলা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্ব এরকম রেখেছি, না খুব গাঢ় আর না খুব পাতলা। এখন এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। আজকের রেসিপিটা বানানোর জন্য লাগবে ডিম। ঘরে ডিম থাকলে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে ডিমগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল। এবারে ময়দার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা ডিমের টুকরো দিয়ে দিলাম। এখন ব্যাটারের মধ্যে ডিম ভালো করে কোট করে নিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবকটা ডিমের টুকরো কোট করে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম যাতে বড়াগুলো ছাড়ার পরে পুড়ে না যায়। বড়াগুলোতে সোনালী কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বড়াগুলোতে সোনালী কালার চলে এসেছে। এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সব বড়াগুলো তেল থেকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন ভাজা আলু তেল থেকে তুলে নিচ্ছি। কড়াতে এখন অনেকটাই তেল আছে। ভাজা আলুগুলো তোলা হয়ে গেলে কড়া থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে একটা বাটা মশলা তৈরি করে রেখেছিলাম। সেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে যাতে টেস্ট ব্যালেন্স হয়। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর টমেটো কুচি। আলু আর টমেটো দেওয়ার পরে এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি ডিমের বড়াগুলো। ডিমের বড়াগুলো দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম। এবারে এটা 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তরকারি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঝোল কমে এলে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে তরকারির সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যরকম স্বাদের ডিমের তরকারি একদম তৈরি। আপনারা দেখলেন খুব বেশি মশলা ব্যবহার না করে খুব কম মশলায় আজকের রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম। বাড়িতে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডিম দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন।
ভাত পাতে ডিমের এই তরকারিটা থাকলে আর অন্য কোনো পদের দরকার পড়বে না। এই একটি পদ দিয়েই সবাই আঙুল চেটে ভাত খেয়ে নেবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।